কোনো আসল, আপনাদের এরকম একটা করাইছিলাম, কোনো আসল কি বলছে 8 বছরে মুনাফা আসলে কি হয়, দ্বিগুণ হয়। আমি এটা কিন্তু করানো হয়েছিল যে দ্বিগুণ হোক আড়াই গুণ হোক, আপনাদের মনে হয় আড়াই গুণ দ্বারা করাইছি, দ্বিগুণ দ্বারাই করাইছি আমি মনে হয়, সাজেশনে আড়াই গুণ দিয়ে দিছি। ঠিক আছে, তাই এইটা আপনাদের প্রশ্ন আছে। এখন আসি এই জায়গার মধ্যে কি বলছে, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, ভালো কথা এটা আছে। তাই এনে বলছে মুনাফা আসল, এই যে মুনাফা আসল এ, মুনাফা আসলকে তো এ দ্বারা প্রকাশ করে, তাই মুনাফা আসল এ যদি হয় সমান কি জানি সূত্রটা হয়, ক নাম্বারটা লিখি, হ্যাঁ হ্যাঁ কে জানি বললো, পি যোগ আই, শেষ হয়ে গেছে উত্তর ক নাম্বার। তাই এই হইতাছে ক নাম্বারের উত্তর হইতাছে কি, মুনাফা আসল, মুনাফা আসল, আর কথা না একটু বুঝে নি, হ্যাঁ আসল ওইটাকে তো এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা সমান জানি কি পি প্লাস আই, এই হইতাছে অঙ্ক শেষ। তাই এটা আবার আমরা লিখতে এটা অথবা বাংলাতেও লিখতে পারেন, যেহেতু তারা বাংলায় লেখছে আমরা বাংলাতেও লিখতে পারি। আসলকে জানি কি পি কে জানি কি বলা হয়, আসল, তাই আসল প্লাস মুনাফা, আমাদের অঙ্ক শেষ। এত সহজ এটা, আপনারা এটাও পারলেন না। আচ্ছা কইরা লাইতে লইছিলাম, করেন তো নাই মাইর তো। আচ্ছা একটু এখন আসি খ নাম্বারে। খ নাম্বারে আমাদের বলছে কি মুনাফার হার নির্ণয় করো, মানে কিসের মান বের করতে গেছে, আর এর মান। আচ্ছা আমাদের যেই সব দেওয়া আছে আমরা আগে সেই সব লিখি। আচ্ছা ক নাম্বারে কারো বুঝার অসুবিধা আছে? আচ্ছা তাই আসি এখন খ নাম্বারে। তো খ নাম্বারটায় আমাদের বলছে কি কি দেওয়া আছে, কোনো আসল 8 বছরে মুনাফা আসলে। আচ্ছা যেই সব দেওয়া আছে আমরা আগে লিখে নেই, দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, জি এন এর মান, এন সমান 8 বছর, এইটা দেওয়া আছে। তারপরে কি বলছে, আচ্ছা আমাদের এনে আসল নেই, সেই কারণে আমরা এটা ধরি বলছিলাম যখনই আমাদের আসল থাকবো না, আসলকে কত টাকা জানি ধরে নিতে হইব, পি সমান কত টাকা, 100 টাকা, এটা কিন্তু সবসময় ধরে নেবেন যদি না থাকে। ঠিক আছে, পি সমান 100, এটা তো আশা করি অনেকের মনে আছে, আবার অনেকের হইতে পারে নাও মনে থাকতে পারে। যখন আমরা কি পাইছি, এর মানও পাই গেছি, এখন কি কইছে, ওই যে মুনাফা আসলে কি গুণ জানি কইছে, দ্বিগুণ। তার মানে ওই মুনাফা আসলকে জানি কি চিহ্ন দ্বারা প্রকাশ করে, এ দ্বারা, মনে আছে? আচ্ছা তাই এ দ্বারা প্রকাশ করে, তাই এর মান কইছে দ্বিগুণ, মানে আসলের দ্বিগুণ, তাই 100 এর দ্বিগুণ কত টাকা হয়, 2 সমান কত টাকা, 200 টাকা। আচ্ছা আমরা এর মানও পাইছি, পি এর মানও পাইছি, কিসের, তাই আমরা আয়ের মানটা বের করতে পারি না, যে আমরা জানি বা ডাইরেক্টলি আমরা জানি আই সমান এ মাইনাস পি, তার মানে এর মান কত টাকা দেওয়া আছে, 200, সেই কারণে আমরা লিখলাম 200 মাইনাস 100, তাই সমান কত টাকা বের হইতাছে, 100 টাকা। তার মানে আমরা কিসের মান পেয়ে গেছি, আয়ের মানও পেয়ে গেছি। এখন তারা কিসের মান জানি বের করতে বলছে, আর এর মান। তাই আর এর মানের সূত্রটা কি, এখন এখন কি আর সমান, এই আমাকে সহায়তা করেন, আর সমান জানি সূত্রটা কি, না পারলে মারবো না কিন্তু, ঠিক কয় বলেন বলেন, পিএন, শুধু একটু কি আর কিছু, আপনি বলেন তো, আর এর সূত্র, নিচে পিএন আর আর গুণ 100, আর গুণ 100, আই গুণ 100, আচ্ছা নিচে হইব কি পিএন, মানে আমরা তো জানি কি আই সমান পি আর এন, এটা না জানি। তা আমি বলছিলাম এটার থেকে কোনো একটার মান যদি না থাকে ওইটাকে এই পাশে লিখতে হয়, এখন কিসের মান নাই, আর এর মান নাই, তাই আরটাকে এই পাশে লিখলাম। তা আর এর সাথে বাকি দুইটা অক্ষর কি কি, ওইটাই নিচে চলে আসছে, আর সব সময় আই উপরে যাব, আর আর এর মান যখনই বের করব কি জানি লিখতে হইব, ইনটু 100। আচ্ছা তাহলে উপরে আই গুণ 100। এখন আসি, তাই আই এর মান জানি কত বের হইছে, এই কারণে আমরা এই জায়গার মধ্যে 100 দিলাম গুণ 100, আবার পি এর মান জানি কত, 100 গুণ এন এর মান জানি কত, 8। আচ্ছা তাই সমান 100 কাটা 100 কাটা, 100-র মধ্যে এইটা কতবার যায়, 8 10 80, আর 8 দুগুণে 16, তাই 96, আর হইছে 100 12.5, এই তো 12.5, আর এটাই আমাদের উত্তর। তাই অতএব আর সমান কত পার্সেন্ট, 12.5%, এটাই আমাদের উত্তর। কারো এই জায়গার মধ্যে বুঝার অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারেন, আছে?
দেখেন এই অঙ্কটাই আপনারা পারেন না এটি। আচ্ছা এটা কি করাই নাই? এই অংশের এই মুনাফা আসলে দ্বিগুণ আড়াই গুণ এরকম না করাইছি? আবারও কইতাছি যা করাইছি মাত্র 3টা অঙ্ক করাইছি, ওই 3টা অঙ্ক থেকে 100% আসবো। দেখেন এই অঙ্ক আইসা পড়ছে, কিছুক্ষণ পরে আরো দেখতে পাবেন, আরো করাবো। তো এই জায়গার মধ্যে কি কইছে পরবর্তীতে একই হার। একই হার মানে কি আমরা, আচ্ছা আগে এটা করে নেন, হইছে করা। এনে আবার 3 গুণ করে দিছে, তো এই আবার আর একটা ইয়া দিয়া দিছে, হইছে। আচ্ছা তা আপনারা মাঝখানের লাইনটা সহায়তা করবেন, ঠিক আছে, পরেরটা অগরের থেকে সহায়তা নেব। এখন এনে কি বলছে একই হার, মাঝখানে আপনি কোন এই যে একই হার যে বলছে, এই হার মানে কিসের মান বলেন বলেন? হার, হারকে জানি কি চিহ্ন দ্বারা প্রকাশ করে বলেন? আর, হ্যাঁ ধন্যবাদ। তা আর এর মান কত দেওয়া আছে? আর এর মান কি ওই জায়গার মধ্যে প্রশ্নতে আছে দেওয়া? প্রশ্নের মধ্যে আছে? প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? নাই। তা আর এর মান আমরা কোথা থেকে পাবো? খ হতে। কই খর মধ্যে কোথায় মানটা? আই, এটা তা কোনটা আপনি বলেন তো কোথায়? আপনি বলেন, আপনি বলেন। এই যে 12.5% এনে তো দেওয়া আছে, একটু দেখেন, না দেখলে। আচ্ছা তাহলে যেই সব দেওয়া আছে আমরা আগে না সরি এটা কি দেওয়া আছে নাকি পাইছি? হ হতে পাই, লেখেন তাড়াতাড়ি লিখে ফেলেন। হ হতে পাই, এই জায়গার মধ্যে গ নাম্বারে লিখবো খ হতে পাই। খ হতে পাই, কি পাই? যে আর সমান কত পার্সেন্ট? 12.5%। আচ্ছা এটাকে জানি কত লেখা যায়? এই হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বলেন এই আর এর মানকে জানি আবার কিভাবে লেখা যায়? 0. হ্যাঁ ধন্যবাদ, বা লিখতে পারি 0.125, এটা ঠিক আছে। তাই এটা লিখলাম, তারপরে তারা কি বলছে ওই জায়গার মধ্যে কত বছরে ওই ওই আসল মুনাফা, আসলে ওই আসলটা জানি আমরা কত পাইছিলাম? হ্যাঁ ওই 100 যে পাইছিলাম, কত বছরে ওই আসল, তার মানে আবারও কি করতে হইব? ধরে নিতে হইব। তাই দড়ি পি সমান কত? 100। এখন বলেন তো এই মাঝখানের লাইনে বলেন তো পরেরতে আমরা কি করব? এটার পরে পি সমান 100, কারণ ওনারা কইছে আসল তো আমরা পাই নাই, তো এটাকে আবার ধরে নিতে হইছে 100। তারপরে কি করব? আর এর মান কি আছে? এন এর মান ওই জায়গায় কি কইছে? মুনাফা আসলে 3 গুণ হবে। হ্যাঁ ধন্যবাদ, 107। তাই এর মানটাই হইতাছে কি হইব? এ সমান 100 গুণ কত? 3। তাই 100 গুণ 3 করলে কত হয়? 300 সমান কত হইতাছে? 300। আচ্ছা তাই পি এর মান আছে, এর মান আছে, কিসের মান বের করতে পারি? আই এর মান। আর অন্য কেউ বললেন না, আমরা জানি জি আই সমান কি জানি? 300 মাইনাস 100। আচ্ছা 300 থেকে 100 মাইনাস করলে কত হয়? 500 হয় না? 300 থেকে 100 মাইনাস করলে কত হয়? 500 হয় না? সত্যি আমার 300। আচ্ছা তাই এনে হইতেছে কত? 200। আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে আমাদের কত হইতেছে? আচ্ছা তো কি জানি বের করতে বলছে? কত বছরে, তার মানে কিসের মান বের করতে? এন এর মান। আচ্ছা আমাদের আই এর মান আছে, পি এর মান আছে, আর এর মান আছে। আর এর মানে আর কি কইছে? এন এর সূত্র না বের করতে কইছে? কইছে কত বছর, তো বছরের সূত্র কি আপনিই কইবেন। তাই এখন এখন এন সমান, কারণ বছর কইছে দেখে এন লিখছি, কোন তো হবে কি লিখবো সূত্রটা? আই গুণ, আমি বলছিলাম আর এর মান বের করলে 100 হয়। যাকে বলছি তাকে তো একটু বুঝতে দেন, কারণ ওরও তো শেখা দরকার। হ্যাঁ বলেন তারপরে পি আর। আচ্ছা তাহলে আমরা লিখি যেটা আছে, যেটা মাথায় আছে আগে ওইটা লিখে নিই, পি আর, তারপর উপরে হবে কি? এন হবে। এন তো এই জায়গায়, তো উপরে সবসময় আই হয়, উপরে কি হয়? আই।
কারণ আই সমান পি আর এন না, আই সমান ওই আইটা যাবে উপরে, বাকি দুইটা অক্ষর নিচে। এখন খালি মান বসাবো। তাই আমাদের কত আছে আই এর মান, এই বসাইলাম 200। তারপরে হইতাছে পি এর মান, পি এর মান কত আছে 100, ইন্টু আর এর মান কত আছে 0.125। এখন এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, তাই থাকতেছে উপরে কত 2। 2কে ভাগ করেন 0.125 দ্বারা, একটু ভাগ করে দেখেন তো কত হয়, 16 হয়। আমাদের অ্যান্সার কি মিলছে? আমাদেরটা আগেরটাই ছিল কত 16 বছর, 16 বছর, তাহলে সবটি আমাদের উত্তর মিলে গেছে। তাই এইটুক হইতাছে একটা অঙ্ক।